ওয়েলকাম গাইস। আজ আমি কথা বলবো তুমি কিভাবে যে সময় কাজে লাগাবে। দেখো, আমি জানি তোমরা দিন থেকে রাত পর্যন্ত শুধু রিলস দেখেই যাচ্ছ, রিলস স্ক্রোল করেই যাচ্ছ এবং তোমার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটাকে তুমি ফেলে রাখছো। তুমি মনে করছো এটাই যে এটা করার জন্য আমার কাছে পার্টিকুলার অনেক সময় আছে, এই কাজটি যে কোনো সময় শুরু করলেই হবে। ঠিক আছে, ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো তুমি প্রতিদিন সকালে জিম যাও। ঠিক আছে, তোমার আজ সকালে উঠতে দেরি হয়ে গেছে এবং তুমি সকালে একটু বেশি ফোন চালিয়ে নিয়েছো। তোমার মনে হচ্ছে না, আজকে সকালে তো জিম যাওয়া হলো না, তাহলে আমি কাল দুপুরে জিম যাব বা সন্ধ্যাবেলায় চলে যাব। তোমার হাতে মেলা ফ্রি টাইম আছে। তুমি সেই ফ্রি টাইমটা হয়তো ওয়েব সিরিজ দেখছো, মানে ওয়েব সিরিজ বিঞ্জ ওয়াচ করছো, নাই কোনো সিরিজ দেখছো, নাই কোনো মুভিজ দেখছো, নাই ইনস্টাগ্রামে রিলস স্ক্রোল করেই যাচ্ছ। ঠিক আছে, এই জিনিসটা করা বন্ধ করো। এই তিনটে জিনিস বললাম, এই তিনটে জিনিস তোমার লাইফকে ধ্বংস করে দেবে। তুমি কিন্তু তুমি যদি কোনো কিছু স্থির করো যে না, আমি পার্টিকুলার এই কাজটা থেকে শুরু করব, তাহলে তুমি জিনিসটা শুরু করতে হবে না। যদি স্টার্ট করেও ফেলো তাহলে তুমি রিগ্রেট করবে যে না, আমি জিনিসটি কেন করছি। ঠিক আছে, তোমরা দেখে থাকবে, তোমাদের রিলস স্ক্রোল করতে করতে অনেক সময় স্যাড স্যাড ফিল হয়, মানে খারাপ মনে হয়, ছি আমি এই কাজটা আজ করতে পারলাম না, কেন করতে পারলাম না। দেখো, এসব স্ট্রেস, ওভার থিঙ্কিং বলো, যে কোনো কিছু বলো, সব কিছুর একটাই উপায়, সেটা হলো নিজের লাইফে অ্যাকশন নিয়ে আসা। নিজের লাইফে অ্যাকশন নিয়ে আসা কিন্তু খুবই জরুরি। আমাদের লাইফে যদি অনেক সময় থাকে, ফ্রি সময় থাকে, তাহলে আমরা কখনো নিজের লাইফকে ভালো জায়গায় ইউজ করতে পারি না। এক কথায় বলতে গেলে আমরা কখনোই লাইফকে এনজয় করতে পারি না। হয়তো সেটা হয় গ্রেটফুল দিয়ে, কিংবা সেটা হয়তো কোনো মতে তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারো। ধরো তুমি হয়তো খুশি হচ্ছ না সারাদিন, তুমি সেই হিসেবে পণ দেখে নিলে, মাস্টারবেট করে নিলে, খুশি হয়ে গেলে। হ্যাঁ, এটা এটা সঠিক যে তুমি ওই 2 মিনিটের খুশির জন্য তোমার গোটা 24 ঘন্টাকে বরবাদ করে দিলে। তোমার এই মাস্টারবেট করার পর কোনো কিছু করতে ভালো লাগবে না বা কোনো কিছু তোমার মুড বলবে না। ঠিক আছে, তাহলে এই জিনিসটি করা বন্ধ করো। খারাপ হ্যাবিটসগুলো একটু, তুমি যদি খারাপ হ্যাবিটগুলো যদি কম সময় লাগাও এবং কম এনার্জি ইউজ করো, এবং যদি ভালো হ্যাবিটসে সেগুলো রেগুলারলি করো ডিসিপ্লিনের সঙ্গে, এবং যদি সময়টা একটু বেশি দাও, তাহলে সেগুলির মধ্যে তুমি রেজাল্ট খুব দ্রুত পাবে। তো এই ছিল ভিডিওটা অতিরিক্ত ছোট ছিল। দেখো, এই টপিকে বেসিক্যালি কেউ কথা বলে না, কথা বলে না মানে কি, এই টপিকটা তো গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, টপিকটা যেটুকু আমি যদি মনে করি যে না, আমার এতটা স্ট্রেস, আমি এতটা ওভার থিঙ্কিং করছি কোনো জিনিসের উপর, তাহলে ফোনটাকে সুইচ অফ করো এবং ওই জিনিসটার উপর থিঙ্কিং নিয়ে আসো নিজের মাইন্ডের মধ্যে যে না, এই জিনিসটা আমার লাইফে আমি তো ভাবছি কেন, এই জিনিসটাকে নিয়ে, জিনিসটাকে ভাবা এত জরুরি। ঠিক আছে, এই জিনিসটি করো। যখনই তোমার যে কোনো চিন্তা ভাবনা আসবে, ঠিক আছে, বা যে কোনো ধরনের ওভার থিঙ্কিং আসবে, যে কোনো ধরনের মানসিক চিত্র আমার আসবে, তখন একটু ফোনটাকে সুইচ অফ করে একটা একা ঘরে বসে সেটার উপর চিন্তা ভাবনা করো, সেটার উপর নোটস লেখো। ঠিক আছে, দেখবি অনেকটা ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে। আর যে কোনো বিষয়ে ডাউট থাকলে আমার কমেন্টে জানাও, আমি একদম ক্লিয়ার করে দেবো। তো ভিডিওটা এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনার মতো গুড বাই।